السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أن يأكل لحم أخيه فكرهتموه. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قتات أو كما قال عليه الصلاة والسلام. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
يفقهوا قولي. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. كريم السجايا جميل الشيام، كريم السجايا جميل الشيم، نبي البرايا شفيع الأمم، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله ثم الحمد لله। সর্বপ্রথম মহান রব্বে কাবার দরবারে অসংখ্য অগণিত শুকুর সুজুদ, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, দুনিয়ার সকল কাজ কর্ম থেকে ফারেক করে জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আগে আগে মসজিদে আসার, কিছু কথা বলার, আমলের নিয়তে শোনার তৌফিকটুকু দান করেছেন। এজন্য মহান রব্বে কাবার দরবারে প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে একবার আওয়াজ করে উচ্চ সুরে একবার শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে নিয়ামতগুলো দান করেছেন, তার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মানব জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। যে অসুস্থ হয় সেই বুঝতে পারে যে সুস্থতার কত মূল্য।
সুস্থতা যে নিয়ামত, এই সুস্থতার কত বড় মূল্য একমাত্র যে অসুস্থ সেই বলতে পারে। আমি আজকে 2টা দিন যাবত অসুস্থ, বুঝতে পারতেছি যে সুস্থতা কত বড় জিনিস। তো আল্লাহ তাআলা মানুষকে যে নিয়ামতগুলো দান করেছেন সেগুলোর মূল্য কেউ আদায় করতে পারবে না। আমাদের শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, এক একটা অঙ্গ প্রত্যঙ্গের কোটি কোটি টাকা দিলেও কেউ বানিয়ে দিতে, একটা অঙ্গ প্রত্যঙ্গ বানিয়ে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা শয়তানের ধোঁকায় পড়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্বারা বিভিন্ন নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। তোর মধ্যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে একটা বিশেষ একটা অঙ্গ আছে যেটার কারণে একটা মানুষ তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়, এবং যেই অঙ্গটার কারণে ওই মানুষটা জান্নাতি থেকে জাহান্নামীতে পরিণত হয়, সে অঙ্গটা হলো জিহ্বা। এই জিহ্বা একটা মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। জিহ্বা এমন এক অঙ্গ, এমনকি আমরা এই জিহ্বা দ্বারাই আমরা বেশি গুনাহ করে থাকি। একে অপরের গীবত, মিথ্যাচার, গালিগালাজ, এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, এক পরিবার আরেক পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, এগুলোই আমাদের মধ্যে বেশি। হিংসা বিদ্বেষ। এই জবানকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে সে অনেক পাপাচার থেকে সে বেঁচে থাকবে। হাদিস শরীফের মধ্যে আসছে, প্রত্যেকদিন যখন সকাল হয় তখন সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো এই জিহ্বাকে, জবানকে ডাক দিয়ে বলে, হে জবান, তুমি ঠিক থাকো, তুমি বক্র হইও না, কারণ আমরা তোমার সাথে আছি। হাদিস শরীফ উল্লেখ আছে, আমরা তোমার সাথে আছি। তুমি জবান যদি ঠিক থাকো তাইলে আমরা বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকতে পারবো। তুমি জবান যদি বক্র হয়ে যাও তাইলে আমরা যে বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো আছি সেগুলো আমরা বক্র হয়ে যাব। এজন্য জবান তুমি ঠিক থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, এই ঈমানদাররা শোনো, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না কাসীরাম মিনায-যন্নি ইসমুন, যে অধিক ধারণা, ইন্না বা'দায-যন্নি ইসমুন, কতক ধারণা আছে এগুলো গুনাহ, ইসমুন গুনাহ। কি গুনাহ? আল্লাহ তাআলা পরবর্তীতে নিষেধের মাধ্যমে এটা বলে দিয়েছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোপন গুনাহ তালাশ করিও না। ওয়ালা তাজাসসু, কে কি করছে না করছে সেগুলো নিয়ে তোমরা ভেবো না, নিজের আমল নিয়ে ভাবো।
প্রকৃত জ্ঞানী তো ওই ব্যক্তি যে অপরকে নিয়ে টেনশন করে না, অপরে কি করতেছে না করতেছে। হ্যাঁ, নিজে ঠিক হবে, নিজে নামাজ পড়বে, নিজে আগে জাহান্নাম থেকে বাঁচবে, তারপর মুসলমান ভাই বোনদেরকে সেও জাহান্নাম থেকে বাঁচাবে। এটা হলো দায়িত্ব। কিন্তু নিজে নামাজ পড়লাম না, নিজের কি দোষ নিজের দিকে আমরা তাকাইলাম না, অপরে কি করে না করে সেটা নিয়ে আমরা সারাক্ষণ গবেষণা ব্যস্ততা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, এটা তোমরা কইরো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত কইরো না। আল্লাহ তাআলা পরবর্তীতে শাস্তির কথা বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, তোমরা যে গীবত করো, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি কি আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? আইয়ুহিব্বু, সে কি পছন্দ করে, এমন কোন ব্যক্তি আছে কি? এক ব্যক্তি যখন আরেক ব্যক্তির গীবত করে, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন সে তার আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। নাউযুবিল্লাহ। অন্যান্য ধর্মের কথা ভিন্ন কথা, সেটা আমি জানিও না, কিন্তু কোন মুসলমান কমপক্ষে নিজের আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পারে না। হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুই মহিলা রোজা রাখলো। রোজা রাখার পর তারা পিপাসায় কাতর হয়ে গেল। এক ব্যক্তি আয়েশা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই দুই মহিলার খবর দিলেন যে এই অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিলেন, ওনার দরবারে আসার জন্য বললেন। আনা হলে তাদের সামনে দুইটা পেয়ালা দেওয়া হলো, ছোট্ট পেয়ালা দেওয়া হলো, তোমরা উভয়জন এই পেয়ালার মধ্যে বমি করো। তারা যখন বমি করলো, তাদের বমির সাথে রক্ত মিশ্রিত মাংসের টুকরা বের হলো। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারা রোজা রাখছে কিন্তু তাকে হারাম পরিত্যাগ করে নাই, অপর ভাইয়ের গীবত করছে। গীবত করার কারণে তারা তাদের আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করছে। নাউযুবিল্লাহ। এজন্য তারা পিপাসায় কাতর হয়ে গিয়েছে। অপর ভাই কি করছে না করছে, অপর ভাইয়ের দোষ ত্রুটি, এগুলো নিয়ে গবেষণা করা সম্পূর্ণ হারাম, নিষেধ। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এক মুসলমানের মান সম্মান ইজ্জত ধন সম্পদ আরেক মুসলমানের কাছে আমানত। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি আরেক মুসলমানের দোষ চর্চা করবে, দোষ খুঁজবে, স্বয়ং আল্লাহ তাআলা ওই বান্দার দোষ খুঁজবেন। নাউযুবিল্লাহি। এবার একটু চিন্তা করেন, যদি মহান আল্লাহ তাআলা আপনার দোষ খোঁজেন, আপনার কোনো দোষ আল্লাহ তাআলার চোখের আড়ালে থাকবে না, নজরের আড়ালে থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে। এজন্য অপর ভাইয়ের দোষ চর্চা করার আগে একবার হলো ভাববেন, আমি সারা রাত নফল ইবাদত করলাম, তাহাজ্জুদ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম, সকালবেলা উঠে আমি গীবত করলাম, শিকায়াত করলাম, এই নামাজ রোজা কিছুই আমার কাজে আসবে না। অনেক বড় একজন আলেম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি এটার একটা উদাহরণ দিতেছেন যে এক ব্যক্তির একটা ঘোড়া ছিল, ঘোড়া সওয়ার ছিল, গাধা ছিল। ওই গাধাটা দেখতে অনেক হৃষ্টপুষ্ট ছিল, অনেক সুন্দর ছিল, কিন্তু তার একটা বদভ্যাস ছিল। সে যখন মলমূত্র ত্যাগ করত, পায়খানা করত, তখন সে পিছনে ফিরে ওই পায়খানার গন্ধ শুকত। এই গাধার বদভ্যাস। এই
কারণে এই গাধাকে তিনি নিয়ে কোথায় যাইতে পারতেন না, কোথাও যাইতে পারতেন না, কাফেলার সঙ্গেও যাইতে পারতেন না, পিছনে পড়ে যাইতেন। তো একবার মহান এক জরুরতে তিনি এই গাধাটাকে নিয়েই বের হলেন, কি আর করার। বের হওয়ার পর সাথে আরেকজন সওয়ারি পাইলেন। তখন তাকে আর্জি করলেন, ভাই একটু শুনেন, আমার গাধাটা তো এরকম এরকম সমস্যা আছে, তো আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আপনি আমার পিছনে পিছনে চলবেন, আর আমার গাধাটা যখনই তার মলমূত্র দিকে মাথাটা ঘোরাবে পিছনের দিকে, আপনি তাকে আঘাত করবেন যেন সে পিছনের দিকে না ফিরতে পারে। এভাবে চলতে চলতে অনেক দূরে এগিয়ে গেলেন। অনেক দূর এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় নম্বর যে সওয়ারি, সে বলল যে ভাই আমার রাস্তা তো এখন ভিন্ন, আপনি তো এদিক দিয়ে যাবেন আর আমি এদিক দিয়ে যাবো, অতএব আপনার সাথে আমি আর যেতে পারতেছি না। তখন তিনি তাকে বিদায় দিলেন। ঠিক সেই মুহূর্তে গাধাটা যখন পিছনের দিকে তাকিয়ে দেখলো পিছনে কেউ নাই, সে একা, এক দূর মেরে ওই যে প্রথমে যেই জায়গায় পায়খানা করেছিল, মলমূত্র ত্যাগ করেছিল, সেই জায়গায় দৌড় দিয়ে গিয়ে গন্ধ শুকতে লাগলো। তো এতটুকু আগানোর পরেও তার একটা বদভ্যাসের কারণে সে ঠিক আগের জায়গায় ফিরে গেল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, সারাটা রাত আমি ইবাদত করলাম, সারা রাত আমি আল্লাহ তাআলার অনেক পর্যন্ত নৈকট্য অর্জন করে ফেললাম, জান্নাতের ধার ধার চলে গেলাম। সকালবেলা উঠে আমি একটা মানুষের গীবত করলাম। ঠিক এই গীবতটা করার কারণে আপনি আগে যেই জায়গায় ছিলেন, আবার ঠিক এই সব আমলগুলো নষ্ট হয়ে আবার আগের জায়গায় আপনি ফিরে গেলেন, আপনার উন্নতি আর হবে না। এজন্য কোন জ্ঞানী মানুষ অপর মানুষের দুশ্চর্চা করতে পারে না। গীবত কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আবু হুরায়রা রে, জানো নি গীবত কি জিনিস? গীবত হলো তোমার আরেক ভাইয়ের দুশ্চর্চা করা, তার পিছনে পিছনে এমন দুষ্পরিচর্যা করা যেই কথাটা শুনলে তোমার ওই ভাই কষ্ট পাবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেই দুষ্টা চর্চা করলাম, যদি ওই দুষ্টা ওই ব্যক্তির মধ্যে থেকে থাকে, যদি থাকে তাইলে কি এটা গীবত হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হ্যাঁ সাহাবীরা শোনো, যদি এই দুষ্টা ওই ব্যক্তির মধ্যে থাকে তাইলে তুমি ওর দুষ্টা পিছনে বলার কারণে তুমি গীবত করলা, আর যদি ওই দুষ্ট ওই ব্যক্তির মধ্যে না থাকে তাইলে তুমি তোমার মুসলমান ভাইকে অপবাদ দিলা, অপবাদ দিলা। শরীয়তে হাদিস মোতাবেক এক একটা মানুষ যদি আরেকটা মানুষকে অপবাদ দেয় তাহলে শরিয়া মোতাবেক তাকে 80টা বেত্রাঘাত করা হবে। এত বড় কঠিন এক গুনাহ এটা। আম্মা জান আয়েশাকে অপবাদ দেওয়া হয়েছিল, সেই ঘটনার দিকে যাচ্ছি না। এজন্য এক মুসলমান কখনো অপর মুসলমানের দুষ্পরিচর্যা করে নিজের আমলগুলো নষ্ট করবেন না। ওনার আমল নিয়ে উনি জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, ওটা ওটার ব্যাপার। ওনার কবরও আমি যাব না, ওনার হিসাবের কাঠগড়ায় আমি দাঁড়াবো না। এজন্য আরেক মুসলমানের দুষ্পরিচর্যা কেউ করবেন না ইনশাআল্লাহ। আপনি আরেকজনের দুষ্পরিচর্যা করা মানে আপনার আমলগুলো ওনার আমলে দ্বারা পরিবর্তন করা, আপনার নেকগুলো ওনার আমল নামায় যাচ্ছে, ওনার গুনাহগুলো আপনার আমল নামে আসতেছে, হাদিস দ্বারা বর্ণিত। এক সাধারণ ব্যক্তি, সে একজন আলেমের সব সময় গীবত করত। যতদিনই গীবত করত ওই আলেম তার বাড়িতে মিষ্টি নিয়ে যাইত। ওই লোকটা অনেকদিন পর হঠাৎ করে ভাবলো ব্যাপারটা কি,
আমিও ওই আলেমের গীবত করি, আর ওই আলেম দিকে আমার বাড়িতে মিষ্টি নিয়ে আসে। তো গীবত করা বন্ধ করে দিলেন, মিষ্টি আসাও বন্ধ হয়ে গেল। একদিন ওই আলেমকে জিজ্ঞাসা করলেন, হুজুর একটা কথা জানতে চাই, আমি তো আপনার পিছনে পিছনে গীবত করতাম, আপনার ক্ষতি করতাম, কিন্তু আপনি দেখি আমার বাড়িতে মিষ্টি নিয়ে আসতেন, এখন গীবতও করি না, মিষ্টিও আনেন না, ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলবেন? ওই হুজুর বললেন যে হাদিস মোতাবেক তুমি যতদিন আমার গীবত করছো তুমি আমার উপকার করছো। কি উপকার? তুমি আমার গীবত করছো, আমার গুনাহগুলো তোমার আমল নামে নিয়ে নিয়েছো, আর তোমার সওয়াবগুলো আমাকে দিয়ে দিয়েছো। উপকার করছো বলে আমিও তোমার বাড়িতে মিষ্টি নিয়ে তোমার উপকার করছি। এখন আমার উপকার করাও বন্ধ করে দিয়েছো, এজন্য মিষ্টিও তোমার বন্ধ। চিন্তা করেন, আমি সারাটা দিন কষ্ট করলাম, মসজিদে সময় কাটাইলাম, কাটাইয়া আরেক মুসলমানের দুষ্পরিচর্যা করে গীবত কইরা আমার আমলগুলো তাকে আমি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে অপর ভাইয়ে দুশ্চর্চা গীবত করা থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। 2 নাম্বার আরেকটা, এটা হলো জবানের আরেকটা গুনাহ হলো মিথ্যাচার করা, মিথ্যা কথা বলা। এই মিথ্যা সকল গুনাহের মূল। আপনার জবানের দ্বারা যত গুনাহ হবে, এই মিথ্যা হলো সব গুনাহের মূল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ইমানদারেরা শুনো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, এবং তোমরা সর্বদা সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে সংশোধন করে দেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা যেন তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করতেছেন তোমরা সর্বদা সত্য কথা বলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে আল্লাহর নবীর কাছে মিথ্যা কথা বলার থেকে অপছন্দীয় আর কোনো কাজ আল্লাহর হাবিবের কাছে ছিল না। কোন ব্যক্তি যখন আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলতেন, তিনি অস্থির হয়ে যাইতেন, সারাক্ষণ এটা মনে মনে রাখতেন, কেমনে পারলো এই ব্যক্তিটা আমার সাথে মিথ্যা কথা বলতে, কেমনে পারলো, এই আফসোসে তিনি অস্থির হয়ে যাইতেন। এটা মুসলমান, সে কেমনে পারলো আমার সাথে মিথ্যা কথা বলতে। আম্মা জান আয়েশা বলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব অস্থির হয়ে থাকতেন যতক্ষণ না পর্যন্ত কেউ আয়েশা আল্লাহর নবীকে খবর দিত, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তওবা করছে। ওই সংবাদটা শোনার আগ পর্যন্ত আল্লাহর হাবিব অস্থির হয়ে যাইতেন। একটা মুসলমানের মুখ দিয়ে কিভাবে মিথ্যা কথা আসে? الصدقة الصدق بر إن البر يهدي إلى الجنة والكذب فجور وإن الفجور يهدي إلى النار। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য কথা হলো নেক, আর নেক তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি সত্য কথা বলবে সে নেক অর্জন করবে, আর সে ওই নেকের দ্বারা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। ওয়াল কিযবু ফুজুরুন, আর মিথ্যা কথা বলা হলো এটা মহাপাপ। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর মিথ্যা তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আপনি অন্যান্য ধর্মের মধ্যে দেখবেন প্রত্যেকটা ধর্মে এই একটা জিনিস নিষেধ আছে যে কোনো ব্যক্তি মিথ্যা কথা বলতে পারবে না। আপনি প্রত্যেকটা ধর্মের সংবিধানে গিয়ে দেখবেন কোন ধর্মেই মিথ্যা কথা বলা এটা কোন ধর্মেই বৈধতা দেয় নাই।
শুধু আমাদের মুসলিম না, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, কোন ধর্মেই মিথ্যা কথা বলার বৈধতা কোন ধর্মেই দেওয়া হয় নাই। জঘন্য অপরাধ। এজন্য প্রত্যেকটা মুসলমান যেন মিথ্যা কথা থেকে নিজেকে পরিহার করে বিরত রাখে। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে বসা, আমার আম্মা যান আমাকে ডাক দিলেন, হে বৎস এদিকে আসো, হাতটা মুঠ করে ডাক দিলেন। সবাই লক্ষ্য করেন, হাতটা মুঠ করে ডাক দিলেন, হে বৎস তুমি এদিকে আসো, তোমাকে আমি কিছু দিব। আল্লাহর নবী সাথে সাথে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দি, তুমি যে তোমার বৎসকে ডাক দিলা, সন্তানকে ডাক দিলা, তুমি কি দিবা তাকে? তখন ওই বান্দি উত্তর দিল, আমি তাকে খেজুর দিব, খেজুর। আল্লাহর হাবিব সাথে সাথে আবার বললেন, তুমি কি সত্যিই তাকে খেজুর দিবা? যদি খেজুর না দাও তাহলে তুমি মিথ্যাবাদী হলা, তোমার নামে আল্লাহ তাআলার দরবারে একটা মিথ্যা কথা বলার পাপ লিপিবদ্ধ হবে। নাউজুবিল্লাহ। এই গুনাহটা আমরা কতবার করেছি আমাদের কোনো হিসাব নাই। ছোট্ট একটা বাচ্চা দেখলে তাকে আমরা মোট্টা করে ডাক দেই, এদিকে আসো, এদিকে আসো, চকলেট নিয়ে যাও। আপনার হাতে যদি সত্যি চকলেট না থাকে তাইলে আপনি আল্লাহর দরবার মিথ্যাবাদী হিসেবে ঘোষিত হবেন। একবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার নিয়ে বসছেন, হাদিয়া আসছে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা, তোমরা আমার সাথে বসো, খাবার খাও। সাহাবীরা বললেন যে আমাদের চাহিদা নাই, খাবারের চাহিদা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপ্লাই দিলেন, তোমার কি সত্যি চাহিদা নাই? যদি চাহিদা থাকে তাহলে তোমাদের পেটের মধ্যে দুইটা জিনিস জমা হবে, একটা হলো ক্ষুধা আর একটা হলো মিথ্যাচার। একটা হলো ক্ষুধা আর একটা হলো কি? মিথ্যাচার। এই গুনাহটাও আমাদের বেশিরভাগ হয়। এক জায়গায় গেলাম, শরমের কারণেও বলি যে আমার পেটে ক্ষুধা নাই, আমি খেয়ে আসছি, এটাও মিথ্যা কথা। কোন প্রকার মিথ্যা কথা ইসলামে বৈধতা দেয় নাই। তবে 4 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে জীবন বাঁচানোর ক্ষেত্রে। কোন জায়গায় আপনি মিথ্যা কথা না বললে আপনার জীবন সংশয় আছে, ওই জায়গায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন, সেটা আরেক আলোচনা। এজন্য সকলের কাছে অনুরোধ থাকবে, কমপক্ষে জবানকে এই 2টা কাজ থেকে আপনি বিরত রাখবেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার জবান এবং তার হাত থেকে অপর মুসলমান ব্যক্তি রেহাই থাকে। এজন্য আপনার জবানের দ্বারা কাউকে কষ্ট দিবেন না, আপনার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যেন একটা পিপিলিকাও কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলিম ভাইকে, প্রত্যেকটা মুসল্লি ভাইকে আমার কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।